ডাইনোসর সৃষ্টিজগতের এক বিস্ময়কর প্রাণী, যে প্রাণীটিকে ঘিরে রয়েছে নানা রকম ফিল্ম, নানা রকম অজানা তথ্য, নানা রকম আলোচনা। কিন্তু কিভাবে এই ডাইনোসর আজ আমাদের মধ্যে নেই? কিভাবে ধ্বংস হয়েছিল তাদের পুরো পরিবার? হ্যাঁ, আমরা আজকে এই ডাইনোসর নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজ থেকে প্রায় 14 কোটি বছর আগে যখন ছিল ডাইনোসরের যুগ, কিন্তু তখন ছিল না কোনো মানুষ, ছিল না কোনো গাছপালা, ছিল না কোনো ঠান্ডার জায়গা। পৃথিবী তখন ছিল খুবই উত্তপ্ত এবং গরম। ডাইনোসররা প্রতিদিনের মতোই আজকেও তারা খাবারের জন্য বের হয়েছিল। প্রায় পুরো সারা বিশ্বে তাদের রাজত্ব চলত, কিন্তু তারাই জানতো না যে তাদের এই সুখের দিন আর বেশি দিন থাকবে না। 1 মিনিটই ধ্বংস হয়ে যাবে তাদের পুরো পরিবার, যা তারা কল্পনাও করতে পারেনি। চলুন জেনে আসি সেই দিনের কথা। সুন্দর একটি সকাল, যখন ডাইনোসররা প্রতিদিনের মতো তাদের খাদ্যের সন্ধানে বের হয়েছিল এবং পৃথিবীর মধ্যে প্রতিদিনের মতো রাজত্ব করছিল। কিন্তু কে জানতো তাদের উপর দিয়ে আসছে এক মহাবিপদ। একটি গ্রহাণু বিশাল আকৃতির পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। এটা এতটাই বড় ছিল যে পৃথিবীর অনেকটা জায়গায় ক্ষতিপ্রাপ্ত হয়। তখন এক সময় এটি চাঁদকে অতিক্রম করে ধেয়ে আসে আবারও কাছে পৃথিবীর দিকে। তখন ইতালির একটি জায়গায় এটি তার ধ্বংসাত্মক চালায়। মিনিটের মধ্যে মারা যায় লক্ষ লক্ষ কোটি কোটি ডাইনোসর এবং অন্যান্য আরও অল্প কিছু জাতের জীব। এটি ধ্বংসপ্রাপ্ত এতটাই ছিল যে পৃথিবী খণ্ড খণ্ডভাবে ভাগ হয়ে যায়। মানে আগে কিন্তু পৃথিবী ছিল একটি দ্বীপের মতো এক জায়গায় মিল, কিন্তু এই ধ্বংসপ্রাপ্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হয়ে যায়। মিনিটের মধ্যে যেন গায়েব হয়ে যায় পৃথিবীতে প্রাণের অস্তিত্ব। মনে হচ্ছিল আর কোনোদিন এই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব মিলবে না। এই ধ্বংসাবশেষ এতটাই বিশাল ছিল যে কয়েক হাজার, কয়েক লক্ষ পারমাণবিক বোমার সমান। এবার আপনারা অবশ্যই কল্পনা করতে পারছেন যে এটি কি পরিমাণ ধ্বংসাত্মক। এর ধ্বংসাত্মক পরিমাণ এতই ছিল যে সারা পৃথিবী বালুময় হয়ে যায়। পৃথিবীতে হাজার হাজার বছর ধরে কোনো সূর্যের আলো এই বালুর কারণে পৌঁছাতে পারেনি। ফলে ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয়ে যায় এবং জন্ম হয় উদ্ভিদের। তখন জীবের উৎপত্তি হওয়ার পর পৃথিবী চারপাশে ভরে যায় ফলে ফুলে, চারপাশে গাছ উদ্ভিদ, কিন্তু তখনও কোনো ছিল না মানুষের অস্তিত্ব। আজ আর নয়, এবং যদি কোনো ভিডিওতে ভুল হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি পরবর্তী কোনো কিছুর সম্বন্ধে ভিডিও লাগে তাও অবশ্যই বলবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর লাইক কমেন্ট শেয়ার আপনাদের মন মতো করেন যদি এটা আমার প্রাপ্য হয়। থ্যাংক ফর ওয়াচিং।